আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে এলাম তোমাদের মাঝে কমপ্লিটিং সেন্টেন্সের 7 নাম্বার রুল নিয়ে। এই রুলটা আসলে 4টা রুলে বিভক্ত। এটা আমি চাইলে 4টা রুল আলাদা আলাদা ভিডিওতে করাতে পারতাম, কিন্তু আমি মনে করিনি, কারণ আমি এই টপিকটার উপর একটা বিশদ আলোচনা তোমাদের মাঝে শেয়ার করেছি। কন্ডিশনাল নামে একটা ভিডিও আছে, তোমরা সেটাকে যদি দেখে থাকো, আজকের এই রুলটা তোমাদের কাছে হবে পানি ভাত। কিন্তু যদি না দেখে থাকো, তাহলে তোমরা মেবি 50% বুঝবা আর 50% বুঝবা না। সো যারা ওই ভিডিওটা দেখো নাই বা যাদের কন্ডিশনাল সম্পর্কে আইডিয়া নাই, তারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখো, এখানে 4টা সেন্টেন্স আমি দিছি। এই 4টা সেন্টেন্স, 1 নাম্বার হচ্ছে ইফ ইউ হিট দ্য আইস, সেকেন্ড হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, থার্ড হচ্ছে ইফ ইউ ওয়েন্ট টু স্কুল, ফোর্থ হচ্ছে ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন দেখো, আমি সেন্টেন্সও দিছি 4টা, স্ট্রাকচারও দিছি 4টা। এখন আমাদের একটা কি নিয়ম ছিল না, আমি বলেছিলাম যে আমরা সবসময় সলভ করার আগে স্ট্রাকচার গুলা দেখে নিব। স্ট্রাকচার গুলা দেখে তোমরা এই ভিডিওটা পজ করবা, পজ করে তোমরা নিজেরা এগুলো সলভ করে তারপর দেখবা আমি যখন অ্যান্সার গুলা করবো সেগুলোর সাথে মিলে কিনা। অ্যান্সার তো মিলবে না, বাট তোমরা যে ধারায় লেখছো বা যে ফর্মে লেখছো সেই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সেইটা তোমরা খেয়াল করবা। ওকে, তো চলো আমরা স্ট্রাকচার নাম্বার 1 দেখি। এখানে বলতেছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আবার সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। কিরকম মাথা ঘুরায় যাচ্ছে না? যে আচ্ছা, প্রেজেন্ট আইডি থাকলে আবার প্রেজেন্ট আইডি হবে, আবার প্রেজেন্ট আইডি থাকলে ফিউচার আইডিও হবে। এখন দুইটাই স্ট্রাকচার আলাদা, কিভাবে আমি এই জিনিসটা সলভ করতে পারি? জিনিসটা অনেক কনফিউজিং লাগতেছে, তাই না? বাট না, এত কনফিউজিং না। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে যদি ইফ এর পরে যে প্রেজেন্ট ইনডিফিনিট অংশটা থাকবে, এটা যদি চিরন্তন সত্য হয়। কি হয় ভাইরা? চিরন্তন সত্য। যদি চিরন্তন সত্য হয়, অর্থাৎ তুমি যতবার কাজটা করবা ফলাফল একটাই আসবে, ভিন্ন কোনো ফলাফল আসবে না, তাহলে সেটার ক্ষেত্রে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের পর প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। কিন্তু যদি তোমার ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিটটা এমন কথা থাকে যেটার ফলাফল ভিন্ন হইতে পারে, দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। সবাই শাইন করে, তুমি অনেক পড়লা, দিনরাত 24 ঘন্টা পড়লা, ঘুমাও নাই, মানে ধরো ঘুমায় তুমি 20 ঘন্টা পড়াশোনার মধ্যেই কাটাইছো, 4 ঘন্টা ঘুমাইছো, পরীক্ষার হলে গিয়ে দেখলা যে জিপিএ 5 মিস, 4.92 আসছে বা 4.83 আসছে, তখন কি হবে জিনিসটা? তখন মানে ফলাফলটা কি সেম আসবে? বা ধরো তুমি 6 ঘন্টা পড়ো, তোমার আরেক ফ্রেন্ডও 6 ঘন্টা পড়ে, তুমি জিপিএ 5 পেলা, তোমার ওই ফ্রেন্ড জিপিএ 5 পেলো না। তো সবার ক্ষেত্রে কি সেম ফলাফল আসতেছে? আসতেছে না। এরকম যখন ভিন্ন ফলাফল থাকবে, তখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিটের পর ফিউচার ইনডিফিনিট দেবা। এখন আমরা জানি ফিউচার ইনডিফিনিটে উইল ব্যবহার হয়, তাই না? বাট এই ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করতে পারবো? এখানে দুইটাই কারেক্ট, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিটে উইল এর বদলে ক্যান ব্যবহার করা যাবে। তো চলো আমরা এবার প্রথমটা সলভ করি। স্ট্রাকচার 1 অনুযায়ী দেখো, ইফ ইউ হিট দ্য আইস, এটা কি চিরন্তন সত্য না? তুমি যদি বরফকে তাপ দাও, তাহলে কি সেই বরফটার অন্য কোনো ফলাফল আসতেছে, যে সে গলে না গিয়ে সে অন্য কোনো ফর্ম নিবে, এরকম হবে? কোনোদিনও না। ফলাফল সবসময় সেম আসবে। সো ইফ ইউ হিট দ্য আইস, ইট কি ভাইরা? মেল্টস। ইট মেল্টস। যদি তুমি বরফে তাপ দাও তাহলে তা গলবে বা গলে। এবার দেখো সেকেন্ডটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ফলাফল কিন্তু সেম আসবে না। মাঝে মধ্যে একটু ভাগ্যেরও, মানে একটু লাকেরও একটা ব্যাপার থাকে। যেমন যারা ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা কিন্তু সবসময় হার্ড ওয়ার্ক দিয়ে চান্স পায় না, অনেক সময় ভাগ্য সঙ্গ দিতে হয়। সো এখানে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, সহজ অ্যান্সার এই যে ইউ উইল সাকসিড ইন লাইফ। তোমরা আবার কেউ এখানে সাকসেস দিবা না, ওকে? সাকসেস কিন্তু কোনো ভার্ব না। আমার এখানে উইল এর পর একটা ভার্ব আনতে হবে, একটা ভার্ব আনতে হবে, এটা হচ্ছে একটা ভার্ব, এটা কিন্তু কোনো ভার্ব না। সো এটারে আনবা না, ঠিক আছে? সাকসেস আনবা না। আচ্ছা, তো এবার চলো আমরা 3 নাম্বার সেন্টেন্সটা দেখি। 3 নাম্বার সেন্টেন্সে কি বলছে? ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এরপর সাবজেক্ট হবে উড, কুড, মাইট, তিনটার যে কোনো একটা আনতে হবে অর্থ অনুযায়ী, তারপর ভার্বের মূল রূপ হবে, এরপর এক্সটেনশন। এখন বলতে পারো যে ভাইয়া
ভার্বের মূল রূপ কেন হবে? কারণ এগুলা হচ্ছে মডাল ভার্ব, তাই না? এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পর সর্বদা ভার্বের মূল রূপ হয়। তো চলো এটা আমরা সলভ করি। ইফ ইউ ওয়েন্ট টু স্কুল ইউ কুড, যদি তুমি আজকে স্কুলে যেতে তাহলে তুমি লেকচারটি অ্যাটেন্ড করতে পারতে। দেখো পাস্ট ইনডিফিনিট আছে, এই যে পাস্ট ইনডিফিনিট, এর কেন? কারণ এটা হচ্ছে V2, এর আগে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই। এখন ইফ ইউ ওয়েন্ট টু স্কুল, তারপর সাবজেক্ট দিছি উড কুড মাইটের যে কোনো একটা দিছি, V1 দিছি অ্যাটেন্ড, তারপর এক্সটেনশন পার্ট। এবার আমরা চলো 4 নাম্বার এবং লাস্ট যে সেন্টেন্সটা সেটা সলভ করি। এখানে বলতেছে কি, ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর উড মাইট কুড, উড কুড মাইট প্লাস হ্যাভ, তারপর V3 হবে। এখানে হ্যাভ আছে বিধায় V3 হবে, এখানে কোনো হ্যাভ নাই, এই জন্য এখানে V1 হয়েছে। তো হ্যাভ এর পর V3 প্লাস এক্সটেনশন। এবার দেখো আমরা এটা সলভ করি। কি বলতেছি, ইফ ইউ ডান দ্য ওয়ার্ক উই উড হ্যাভ রিসিভড দ্য পেমেন্ট, তুমি যদি কাজটি করতে তাহলে আমরা টাকাটি পেয়ে যেতাম। সো দেখো মিলছে কিনা, সাবজেক্ট দিছি উড কুড মাইটের একটা দিছি, হ্যাভ দিছি ভার্বের 3 নাম্বার ফর্ম, রিসিভের ভার্বের 2 নাম্বার ফর্মও সেম, 3 নাম্বার ফর্মও সেম। কিন্তু এটা 3 নাম্বার ফর্ম বুঝো কিভাবে, এর আগে কোনো ভার্ব আছে কিনা, এই ভার্বের উপর ডিপেন্ড করেই কিন্তু এটা বোঝা যাবে যে এটা 2 নাম্বার ফর্মে আছে না 3 নাম্বার ফর্মে আছে। সো ইউ হ্যাভ, উই উড হ্যাভ রিসিভড দ্য পেমেন্ট। আরেকটা জিনিস আমি বলি, এখানে উইল না দিয়ে, এখানে উইল না দিয়ে চাইলে আমরা ক্যান দিলেও ভুল হবে না। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, দুইটাই সঠিক, উইল দিলেও সঠিক হবে, ক্যান দিলেও সঠিক হবে। অনেক সময় কি করে, তোমার জিনিসটাকে ঘুরায় দেয়। দেখো অনেক সময় এতটুক দেয়া থাকবে, এইটা এবং এই স্ট্রাকচার টু কিন্তু সেম, জাস্ট ফিউচার আইডিটাকে শুরুতে নিয়ে এসে ইফকে মাঝখানে নিয়ে গেছে, এরকম তারা কোশ্চেনে ক্যান ব্যবহার করে। এখন তোমার কি করতে হবে, এখন তোমাকে ইফ এর পর যে প্রেজেন্ট আইডি আছে এই প্রেজেন্ট ইনডেফিনিটটা ব্যবহার করতে হবে। ইউ ক্যান সাকসিড ইন লাইফ, সেম, ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখো ইউ ক্যান সাকসিড ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, সেমই জাস্ট উল্টায় দিছে। তো তারা তখন কি করবে, এতটুক দিয়ে দিবে, এতটুক দেওয়ার পর এইটুক তোমার অ্যান্সার করতে হবে। এইটাই হচ্ছে একটু ক্যাচ করে দেয় অনেক সময়, মানে বিষয়টা একটু প্যাচ লাগিয়ে দেয়। সো তখন তোমাদেরকে একটু মানে কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য যে ক্যান এর পর ইফ, এটা আবার কি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই ছিল আজকের টোটাল আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজকে ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।